এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি, স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখানে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ডোটাকে প্রায় 10 মিনিটের মতো এখানে আমি মথে নিয়েছি। হালকা একটু তেল দিয়ে আবার ওটাকে মেখে নিব। ডোটা কিন্তু ঠিক এরকম অনেকটা নরম অবস্থায় থাকবে। এখন এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্ট করতে রেখে দেব। পিৎজার জন্য একটি সস তৈরি করে নিব। প্যানে আমি 2 চামচ বাটার দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। বাটারের সাথে ময়দাটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ময়দাটা যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব। প্রথমে অল্প কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ময়দার কোনো প্রকার দানা যাতে না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অল্প অল্প করে দুধটা দিব আর মিশিয়ে নিব। খুবই মজার এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। সবকিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখানে 1 কাপ পরিমাণ জাল করা দুধ আমি ব্যবহার করেছি। এরপর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব। সবকিছুকে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এখন এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। এই বারবিকিউ মশলাটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে এটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। সসটা যখন ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি একটি বাটিতে তুলে নিব। চুলায় প্যানে তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকেনটা পাতলা স্লাইস করে কাটা আছে, হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, হাফ চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। চিকেনটাকে নেড়েচেড়ে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে খুব ভালো করে এখানে ভেজে নিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আবারও চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু ডোটাকে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আমি বেশ বড় সাইজের একটি পিৎজা বানাবো। আপনারা চাইলে এটাকে ছোট সাইজের 2টা পিৎজা বানিয়ে নিতে পারেন। আর তার জন্য এখানে একটি বড় সাইজের স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এখন ডোটাকে এভাবে সেট করে হাত দিয়ে এইভাবে আলতো করে প্রেস করে নিতে হবে। যতটুকু সম্ভব এটাকে ছড়িয়ে দিতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি কেচে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। চামচ দিয়ে টমেটো সসটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। টমেটো সসটা স্প্রেড করা হয়ে গিয়েছে। এখন বানিয়ে রাখা যে হোয়াইট সসটা আছে সেটাকে এখানে দিয়ে দিব। হালকা করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপরে টপিং হিসাবে আমি কিছু লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এই টপিংটা সাজিয়ে নিতে পারেন। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন উপর থেকে সামান্য একটু অরেগানো আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। পিৎজাটাকে চুলায় বেক করার জন্য এখানে বেশ বড় সাইজের একটি প্যান নিয়েছি। এরপর এখানে স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট পর পিৎজা ট্রেটাকে এখানে বসিয়ে দিব। এখন পিৎজাটাকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে। ইলেকট্রিক ওভেনে বেক করলে এটাকে প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিলে হয়ে যাবে। পিৎজাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি কেটে সার্ভ করে নিচ্ছি। খুবই মজার আর ফ্লেভারফুল এই পিৎজাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। চিজ ছাড়াও যে এত মজার একটি পিৎজা বানানো যায় এইভাবে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন। এরকম আরও অনেক নতুন আর মজার রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন।